হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। আমি আজকে আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন শেয়ার করব। সিম্পলের এই রিফ্রেশিং ফেস ওয়াশটা দিয়ে আমি আমার স্কিনটাকে ওয়াশ করে নিয়েছিলাম। তারপরে ইউজ করেছিলাম আমি হ্যালুরনিক অ্যাসিডটা। ক্লিপটা ভুলে ডিলিট হয়ে গেছে আমার কাছ থেকে, যাই হোক। তারপরে আমি ইউজ করছি এখানে ফক্সটেলের নায়াসিনামাইড সিরাম। এত কিছু ইউজ করার একটাই কারণ, আমি রেটিনল ইউজ করেছি, তাই রেটিনল যেদিন ইউজ করি সেদিন আমি হাইলোরনিক অ্যাসিড এবং নায়াসিনামাইড সবসময় ইউজ করি, কিন্তু হাইলোরনিক অ্যাসিডটা আমি সবসময় ইউজ করি না। আমার ড্রাই স্কিন না, আমার অয়েলি স্কিন। আর হাইলোরনিক অ্যাসিড স্কিনটাকে খুব হাইড্রেট করে। আর অবশ্যই অয়েলি স্কিন যারা, তাদের স্কিন যদি হাইড্রেটিং না হয়ে থাকে তারা ইউজ করতে পারবে। আর যে কোনো প্রোডাক্ট ইউজ করার 2-3 মিনিট পরে আরেকটা প্রোডাক্ট ইউজ করা দরকার, সাথে সাথে ইউজ একদম করতে হয় না। আমি এখানে ইউজ করব এখন ট্রেটিনয়েড ক্রিম 0.025%। এটা একদম পি সাইজ অ্যামাউন্ট আমি নিয়ে আমি আমার ফেসে এবং নেকে অ্যাপ্লাই করে নেব। অবশ্যই ফেসটাকে এই ক্রিমটা যখন লাগাবো তখন রাব করা যাবে না, যেহেতু আমি সিরাম যে কোনো কিছু লাগিয়ে ফেসটাকে অনেক রাব করেছি বা ম্যাসাজ করেছি, যাই করেছি, কিন্তু ট্রেটিনয়েড ক্রিমটা লাগিয়ে আমার ফেসের মধ্যে একদম রাব করা যাবে না। কিন্তু ক্রিমটাকে স্প্রেড করতে হবে ফুল ফেসে, আর যাতে ফুল ফেসে এটা লাগে, কিন্তু রাব করা যাবে না। আমি ভালোভাবে একদম হালকা হাতে আমার সম্পূর্ণ ফেসে স্প্রেড করে নিয়েছি। তারপর আমি আমার নেকে অ্যাপ্লাই করব। নেকেও আমি সেমভাবে অ্যাপ্লাই করব, যেন রাব না করি একদম। দেখতেই পাচ্ছ কতটা গ্লো করছে আমার স্কিনটা। কিন্তু এই মেকআপ জার্নি শুরু করার পর থেকে আমার ফেসে 2-1টা পিম্পল চলে এসেছে। তার জন্য ভালো মতন স্কিন কেয়ার করতে হবে। ইউজ করছি ফক্সটেলের এই হাইড্রেটিং ময়শ্চারাইজারটা। একটা সেরামাইড বেসড হাইড্রেটিং ময়শ্চারাইজার, ড্রাই স্কিনের জন্য বেস্ট। কিন্তু আমি যেদিন রেটিনয়েড ইউজ করি এই ময়শ্চারাইজারটা ইউজ করি, যেহেতু এটা সেরামাইড বেসড। আর স্যান্ডউইচ মেথডে আমি রেটিনয়েডটা ইউজ করে থাকি। লক্ষ্য করলে দেখতে পারবে আমার ফেসের তুলনায় আমার নেকটা ডার্ক। তার একটাই কারণ, আমি আমার ফেসের কেয়ার করি, বডির কেয়ার করি না, বডিতে সানস্ক্রিন অ্যাপ্লাই করি না। এটা খুবই একটা বড় ভুল। তোমরা আমার মতো অনেকেই এই কাজটা করে থাকো, ফেসের কেয়ার ঠিক করো কিন্তু বডির কেয়ার করো না। ফেসের সাথে সাথে বডিতেও সানস্ক্রিন অ্যাপ্লাই করা দরকার সব সময়, না হলে আমার মতন এই নেকে এবং হ্যান্ডে ট্যান পড়ে যাবে আর দেখতে খুবই বাজে লাগবে। ফেসের তুলনায় নেকটা ডার্ক থাকলে দেখতে সত্যি বাজে দেখায়, যেটা আমি নিজেও লক্ষ্য করি। এই ভুলটা একদম করবে না। এখন থেকেই তোমরা বডিতেও সানস্ক্রিন অ্যাপ্লাই করো। ইউজ করছি এখানে আমি বোরোলিন, এটাই আমার ফেভারিট লিপ বাম। আমার স্কিন কেয়ার রুটিন এখানেই শেষ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।